সুদ এবং দ্বিতীয়টি হলো পর্দা। প্রথম বিষয় হলো সুদ এবং দ্বিতীয় বিষয় হলো পর্দা। যদিও সুদ সম্পর্কে বলতে গেলে অনেকেই বেজার হয়, কিন্তু আমরা যেহেতু মুসলিম তাই আমাদেরকে ইসলামকে আগে অধিকার দিতে হবে বা সর্বাগ্রে ইসলামকে মানতে হবে। এই দুনিয়া ফানিয়া, কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়ার উপরে আপনারা আমরা যারাই আছি একদিন আমরা সবাই ধ্বংস হয়ে যাব, একদিন আমরা মরে যাব, একদিন আমাদেরকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আর আপনার আমার যত টাকা পয়সা আছে এগুলো কোনোটাই আপনার আমার সাথে কবরে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, তিনটি জিনিস মৃত ব্যক্তির সাথে সাথে যায়। ফায়ারজিউ ইসনান, দুটি জিনিস ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদুন, আর একটি জিনিস তার সাথে থাকে। তার অনুসরণ করে তার আত্মীয় স্বজন, তার ধন সম্পদ আর তার আমল। আর তার আত্মীয় স্বজন ও তার সম্পদ এগুলো ফিরে আসে এই দুনিয়াতে। সুদ, অন্যায়, জুলুম, জবরদখল আরও বিভিন্ন ধরনের যত অবৈধ উপায়ে ইনকাম আছে, আপনি যাই করেন না কেন কোনো টাকা আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। আপনার কাফনের পকেট নেই, আর থাকলেও দিলে লাভ হবে না। ফলে কবরে আপনার টাকা পয়সা যাবে না। আপনি যাদের জন্য অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করছেন, ওই আপনার সহধর্মিণী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা মা কেউ যাবে? যাদেরকে সুখে রাখার জন্য আমি অবৈধ উপায়ে টাকা ইনকাম করছি, তাদের কেউ আমাদের সাথে কবরে যাবে? যাবে না। আজ পর্যন্ত শুনেছেন কেউ যে গেছে? কবরে আমাদের সাথে কেউ যাবে না, আমাদের টাকা পয়সা যাবে না। আমেরিকার একজন প্রেসিডেন্ট, সে যখন মারা যায় তখন বলেছিল যে সে অঢেল সম্পদের মালিক ছিল। খ্রিস্টানদেরকে তো আবার কফিনে কবর দেওয়া হয়, মানে যে বক্স সহ ওদেরকে কবরে ঢুকিয়ে দেওয়া হয়। তো সে বলেছিল যে আমার হাত দুইটা যে বরাবর আছে, এই বরাবর দুইটা ছিদ্র করে আমার হাত দুইটা বের করে দিও, হাত দুইটা কফিন থেকে এই বক্স থেকে বের করে দিও। আর আমার যত টাকা আছে এই টাকাগুলো আমার বাড়ি থেকে নিয়ে যেখানে আমাকে মাটি দেবে সেই পর্যন্ত, আমার কবর পর্যন্ত এটা ছিটিয়ে দিও, যাতে মানুষ জানতে পারে যে এ বাদশা থাকা সত্ত্বেও, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হওয়া সত্ত্বেও একটা ডলারও নিয়ে যেতে পারে নাই, সব দুনিয়ায় থেকে গেছে। তো সম্মানিত উপস্থিতি, এই যে সুদের মাধ্যমে মানুষ তো টাকা ইনকাম করতে চায়, অর্থ ইনকাম করতে চায়, তো সুদ আল্লাহ তাআলা হারাম করেছেন। সেই সুদ দিয়ে যদি আমরা অর্থ ইনকাম করি, তাহলে নিজের সর্বনাশ ছাড়া আর কিছু করছি না। হয়তো আজকের কথা আমাদের খারাপ কারো লাগতে পারে, কেউ যদি আমরা তার সাথে জড়িত থাকি, তবে এটা ছেড়ে দেওয়াটাই আপনার জন্য দুনিয়া ও আখিরাতের দিক থেকে কল্যাণকর। আজকের আলোচনায় ইনশাআল্লাহ আপনি সেটা বুঝতে পারবেন। তো টাকা পয়সাও যায় না, আত্মীয় স্বজনও যাবে না, আর এ দুটো ফিরে আসবে। ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিসই আপনার সাথে যাবে, সেটা হলো আমালুহু, তার আমল। আপনার আমার আমলগুলো আমাদের সাথে যাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ যদি আমরা ভালো আমল করি, সেটাও তখন কবরে তার প্রতিদান পাবো, আর যদি খারাপ করি সেটাও পাবো। অতএব আপনি প্রত্যেকেই ভাবা উচিত যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন ভেবে দেখে পরকালের জন্য কি পুঁজি সে প্রেরণ করেছে। ভাইরা, বন্ধুরা, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা বাজারে যাই, বাজারে যখন যাই পকেটে টাকা নিয়ে যায়। পকেটে যদি টাকা না থাকে বাজারে গিয়ে বাজার করা যাবে না। সদাই পাওয়া যাবে না, কেউ আপনাকে ফ্রি দেবে না, ভিক্ষা করতে হবে, হয় ভিক্ষা করতে হবে, না হলে কেনা যাবে না, দেখে দেখে ঘুরে চলে আসতে হবে।
আর পরকালে আপনার ওই পকেটের পুঁজিটা হলো আপনার নেকি। এখন এই নেকি যদি আমাদের ঠিক মতো না থাকে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে আমাদের। অতএব আল কাইকিসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান ব্যক্তি সে যে দিনদারিতা ধর্মভীরতা অবলম্বন করলো আর মৃত্যুর পরের জন্য কাজ করলো, মৃত্যুর পরের জন্য কাজ করলো। আর ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি, বোকা আর নির্বোধ লোক হলো সেই যে প্রবৃত্তির অনুসারী হয়ে দুনিয়াতে খুব সুখ শান্তি করবে, 10 তলা বিল্ডিং করলো, 5 তলা বিল্ডিং করলো ঢাকার বুকে গিয়ে, কিন্তু সব অবৈধ ইনকাম দিয়ে, আর মনে করছে কি লাস্টে আমি একটা হজ করে সব গুনাহ মাফ করে নেব। কখনোই সম্ভব নয়। আল্লাহ তাআলা বান্দার হক মাফ করবেন না। আপনি গ্রামে একজনের 5 বিঘা 2 বিঘা 1 বিঘা জমি মেরে দিলেন, অন্যায় করলেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, তারপরে আপনি 5 তলা বিল্ডিং করলেন, এরপরে যদি আপনি হাজারো বার তওবা করেন ওই লোকগুলো যদি মাফ না করে আপনার মাফ হবে না, হবে না, হবে না। পরকালে কেউ কাউকে মাফ দেবে না, এটা মনে করিয়েন। পরকালে কেউ কাউকে মাফ দেবে না, কারণ সেই দিন তো সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করবে। সেই দিন আপনার আমার বাবা মা, আপনার আমার সন্তানগুলো যাদেরকে 1000 বার চুমো দিয়ে আপনি আদর দিয়ে লালন পালন করছেন, এই সবাই সবার কাছ থেকে পলায়ন করবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন প্রত্যেক ব্যক্তি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার বাপের কাছ থেকে পলায়ন করবে, তার মার কাছ থেকে পলায়ন করবে। আচ্ছা, মাঝে মাঝে আপনারা সমাজে দেখেন যে আমার বউয়ের সাথে, আমার স্ত্রীর সাথে আমার বাবা মার বনিবনা হয় না। আমি আমার বাবা মাকে ভালোবাসি, আমি চাই যে আমার স্ত্রী আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার বাবা মার সাথে থাকি, কিন্তু কেন যেন হয় না। অনেক ফ্যামিলিতে এরকম হয়। তখন আমরা কি করি, মা বাবা আচ্ছা যাও তোমরা আলাদা থেকো, তোমাদেরকে আমি খরচ দেব, এর যখন মেলেই না তো আমরা আলাদাই থাকি। এই যে স্ত্রী নিয়ে চলে গেলাম বাপ মার কাছ থেকে আলাদা হয়ে, কিয়ামতের দিন এই আমার অন্তরঙ্গ মুহূর্তের সাথে আপনার আমার সবার স্ত্রীর সাথে যেরকম আমরা অন্তরঙ্গ হই, আর কারোর সাথে তো হয় না, সেই স্ত্রীও আপনার কাছ থেকে পলায়ন করবে, আপনিও তার থেকে পলায়ন করবেন। আল্লাহ বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, প্রত্যেক ব্যক্তি তার স্ত্রীর কাছ থেকে এবং তার সন্তান সন্ততির কাছ থেকে পলায়ন করবে। কেন? লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি, কারণ প্রত্যেক ব্যক্তির অবস্থা এমন হবে যা তাকে অন্যের খোঁজ বা খবর নেওয়া থেকে বিমুখ করে দেবে। অর্থাৎ ওই যে একটা বাংলায় কথা বলেন আপনারা, নিজে বাঁচলে বাপের নাম, অর্থাৎ আগে নিজেকে সবাই বাঁচার জন্য চেষ্টা করে। কোনো এক জায়গায় হঠাৎ দুর্ঘটনা ঘটলে মানুষ ওই তখন বাপের কথা চিন্তা করে না, তখন নিজের ছেলের কথাও চিন্তা করে না, আগে নিজে বাঁচার জন্য চেষ্টা করে। কিছুদিন পূর্বে মক্কাতে একসাথে 2টো দুর্ঘটনা হয়েছিল। একটা ক্রেন দুর্ঘটনা যাতে শতাধিক লোক মারা যায়, হয়তো অনেকের মনে আছে। আর একটা ইরানের শিয়া রাফেজি শয়তানরা এরা চক্রান্ত করে অনেক মানুষকে বা হাজিদেরকে হত্যা করেছিল। ওই এতে যত হাজি মারা যান আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এইখানে ক্রেন যখন পড়ে, সেই ক্রেনের নিচ বরাবর, এটা আমাদের এলাকার বা আমাদের বাংলাদেশি ভারতীয় উপমহাদেশের লোকেরা এটাকে বলে আবু জাহিলের হাম্মাম, মানে আবু জাহিলের যে জায়গাটায় এলাকাটায় বাড়ি ছিল ওইখানে এখন বিশাল করে বাথরুম তৈরি করা হয়েছে। হ্যাঁ, বিশাল বাথরুম তৈরি করা হয়েছে। তো ওই জায়গায় একটা খোলা জায়গা আছে, এই জায়গায় ক্রেনটা পড়েছিল। তো বাচ্চা দুইটা ওইখানে খেলাধুলা করছে আর মা বসে দেখছে, বাচ্চা আসে বাস। কিন্তু যখন ক্রেনটা পড়ে মুহূর্তের জন্য মা নিজের কলিজার টুকরা সন্তানগুলোকে ভুলে নিজের জীবন বাঁচার জন্য মরিয়া, মানে চট করে যখনই সবাই চিৎকার করছে ক্রেন ক্রেন, বাস ওখান থেকে উনি দৌড় দিয়েছেন বাঁচার জন্য। পরক্ষণে, মানে হয়তো আধা মিনিট হয়নি, তাতেই তার খেয়াল হয়েছে আরে আমার কলিজার টুকরা বাচ্চারা কোথায়। তখন ছুটে এসে দেখছে একটা বাচ্চা মারা গেছে, একটা বাচ্চা বেঁচেছে, একটা বাচ্চা মারা গেছে ওই ক্রেন দুর্ঘটনায়। সম্মানিত ভাইয়েরা, বোঝাতে চেয়েছিলাম যে মা
কত যে ভালোবাসে আমাদের তা বলার ভাষা নেই। আপনাদের স্ত্রীরা মা হয়েছে, আপনারা নিজেরা বাবা হয়েছেন, নিজের সন্তানটাকে কত আদর করেন সেটা আপনি চিন্তা করে দেখুন। অনেক মায়েরা, যদিও এটা আকীদার খেলাফ, কিন্তু তারা বলে থাকেন যে আল্লাহ আমারে নিয়ে তুমি ওরে বাঁচাইতা। এটা ঠিক না কথাটা, কিন্তু মা কতটা সন্তানের কল্যাণ চায় যে আমি চলে যাই কিন্তু আমার সন্তান বাঁচুক, এই কথা তারা চিন্তা করে সেই সন্তানকেও মুহূর্তের জন্য ভুলে গেলেন। কিয়ামতের দিন এর চাইতে বহু কঠিন অবস্থা হবে। সূর্যটা মাথার 1 মাইল উপরে থাকবে, প্রত্যেক ব্যক্তি নিজ নিজ গুনাহ পরিমাণ ঘামে নির্বিচিত থাকবে। সেই দিন আপনার বাঁচা জরুরি। আজকের এই সামান্য সুদ, যা খুবই সামান্য অল্প, এই দুনিয়ার তুলনায় সুদের পরিমাণ খুব কম, আর সুদের মালে কোনো বরকত নেই এবং সুদে কোনো কল্যাণ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাফি বিন খাদিজ বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় আমাদেরকে নিষেধ করেছেন, এবং তাতে আমাদের জন্য কল্যাণ ছিল। কল্যাণটা কি? মানে ধরেন এটা একটা নদী বয়ে গেছে, আর এগুলো আপনার জমি, এদিকে এদিকে আপনার জমি, নদীটা এদিক দিয়ে বয়ে গেছে লম্বা হয়ে। এখন আগের দিনের লোকেরা বলতো গরিব মানুষকে যে এই যে নদীর কিনারে কিনারে জমিগুলো আছে, এগুলো ফসল যা হবে আমাকে দিও, আর ওই যে দূরে দূরে যেগুলো আছে ওগুলো তুমি নিয়ে নিও। তো ফলে দেখা যেত যে এগুলো তো মোটামুটি ভালোই হতো, কারণ সবসময় পানি পাচ্ছে, আর ওইগুলো যেগুলো ওগুলো মাঝে মাঝে হতো না, চিটা হয়ে যেত, মানে পাতান আমরা বলি, হ্যাঁ, তো সেগুলো নষ্ট হয়ে যেত। তো এতে করে উনি বলছেন যে আমাদের জন্য এটা উপকারী ছিল, কিন্তু ওয়া আমরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুল লানা, এর চাইতে উত্তম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আমাদের জন্য পালন করা, করতে আরো বেশি কল্যাণ আছে। তো সম্মানিত উপস্থিতি, সুদ যদিও হয়তো আমাদের মধ্যে অনেকে এটাতে জড়িত হয়ে আছে, কিন্তু সুদটা অত্যন্ত একটা গর্হিত পাপ, অন্যায়, জুলুম, এবং এটা যদি কেউ এর সাথে জড়িত হয়ে যায় তার অনেকগুলো শাস্তি আজকে আমরা উল্লেখ করবো ইনশাআল্লাহ। তবে তার আগে বলতে চাই যে সুদী অর্থনীতি ব্যবস্থা ইসলাম সম্পূর্ণ হারাম করেছে। পক্ষান্তরে ইসলাম তাহলে কি অর্থনীতি দিয়ে আপনাকে এই জীবন দুনিয়াতে বসবাসের ব্যবস্থা করেছে সেটাও জানা দরকার। মহান রব্বুল আলামিন বলছেন যে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যদিও জুমার কথাটা এখানে খাস এসেছে, কিন্তু যে কোনো সালাতের যখন ডাক হবে তখন আল্লাহর ঘরে চলে আসতে হবে, মসজিদে এসে আপনি সালাত আদায় করবেন। ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তখন জমিনে ছড়িয়ে পড়ুন এবং আল্লাহর দেওয়া বিভিন্ন ধরনের রিজিক আছে, বিভিন্নভাবে বিভিন্ন জন অর্জন করে। আপনি ব্যবসা করেন, আমি চাকরি করি, আরেকজন দোকানপাট করে, আরেকজন গাড়ি চালায়, আরেকজন অটো চালায়, একজন গরু ছাগল পুষে, বিভিন্ন ধরনের পেশা আল্লাহ দিয়েছেন। এটা আল্লাহর নিয়ামত। মনে রাখবেন, যদি আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে একই পেশার লোক করে দিতেন তাহলে কারো প্রতি কারো কোনো মুখাপেক্ষিতা থাকতো না। আপনারা আমরা সবাই যদি কথার কথা, আমাদের অসংখ্য গরু ছিল, আপনাদের আমাদের সবারই গরু আছে, বাংলাদেশে সবার গরু আর গরু, তাহলে গরুর দুধ কে নিবে? আমার যে চাল দরকার ওটা কোথা থেকে আমি পাবো? কিন্তু আল্লাহ এমন ব্যবস্থা করে দিয়েছেন যে আপনারা আমরা পরস্পরের প্রতি মুখাপেক্ষী। আপনার গরু আছে তো আমার চাল আছে, আপনি গরুর দুধ বিক্রি করবেন, আমি ওটা কিনে নেব, আমার চাল আছে ওটা আপনি কিনে নেবেন। এইভাবেই আল্লাহ তাআলা সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন। এটা হলো একটা হলো আপনার পরিশ্রম। এরপরে যাকাত ভিত্তিক একটা অর্থনীতির মোটা ব্যবস্থা ইসলাম করে দিয়েছে। আজ থেকে প্রায় 20 বছর আগে এই হিসাবটা ছাত্র শিবিরের ভাইদের কাছ থেকে আমাদের শোনা ছিল, কারণ এই ডিপার্টমেন্টে ইসলামী কোনো চিন্তা ভাবনার আগে তাদেরকে আমরা পাই। যদিও হয়তো পুরো দেশের অর্থনীতির ব্যবস্থাটা সুদভিত্তিক হওয়ার কারণে তারাও হয়তো এখান থেকে বের হয়ে আসতে পারছে না। তো তারা তখন বলেছিল যে তৎকালীন সময়ে 50,000 কোটি টাকা লাগে, 50,000 কোটি টাকা লাগবে বাংলাদেশের বাৎসরিক দারিদ্রতা বিমোচন করতে। আর ব্যাংকগুলোতে যে অলস টাকা পড়ে আছে এগুলো যদি যাকাত বের করা হয় তাহলে 58,000 কোটি টাকা বের হবে।
তাহলে চিন্তা করে দেখেন, যাকাত যদি বের করা হয় দারিদ্রতা মোচন হয়েও কি হবে? বৃদ্ধি হয়ে থাকবে টাকা। আরও অন্যান্য খাত আছেই। এই যে ধরেন বিভিন্ন ধরনের আপনার গাড়ি ঘোড়া ইত্যাদি সবগুলোর লাইসেন্স আছে না, লাইসেন্স থেকে টাকা আসে। তারপরে আরও বিভিন্ন জিনিস আছে। এই সব জিনিসের একটা অটোমেটিকলি হিস্সা সরকারি ফান্ডে গিয়ে জমা হয়, এটা একটা সরকারি আয়। এই যে বিভিন্ন ব্রিজগুলোতে আপনারা টোল দিচ্ছেন, এটা সরকারি আয়। তবে এগুলোর সুষম বন্টনের অভাবে আজকে আমার দেশ দরিদ্র হয়ে আছে। নামে সিঙ্গাপুর হয়ে গেছে, কিন্তু আসলে তলানিতে পড়ে আছে। আল্লাহ তাআলা যেন আমাদের দেশে এমন নেতাদেরকে আমাদেরকে দান করেন যারা আমাদের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, দশের জন্য কাজ করবে। আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলাম বলছে যে তোমরা হালাল পথে আয় উপার্জন করো। আরে জায়গায় আল্লাহ বলছেন সূরা মুলকের ভিতরে, ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, তোমরা দুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে ছুটে যাও এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে আহরণ করো। আপনি চিন্তা করতে পারবেন না যে একটা আপনাদের এলাকার লোক হয়তো ইটালি চলে গেছে, হয়তো চলে গেছে আপনার সিঙ্গাপুর, হয়তো চলে গেছে সৌদি আরব, চলে গেছে আমেরিকা, বিভিন্ন জায়গা থেকে তারা রিজিক অন্বেষণ করে নিজে তো খাচ্ছেই, আবার তার পরিবারের জন্য পাঠাচ্ছে। আল্লাহর নিয়ামত, এভাবেই আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। কিন্তু স্বার্থান্বেষী মহল এবং দরবেশের লেবাসধারী বাবারা তারা কিন্তু এটাকে কুক্ষিগত করছে। ওরা যদি বসে থেকে মানে পালঙ্কের উপরে বসে থেকে তাদের টাকাগুলো খায়, তাও হয়তো শেষ করতে পারবে না। এরপরও কোটি কোটি টাকা তারা ঋণ নিয়ে বসে আছে, ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এটা ইসলামী অর্থনীতির সম্পূর্ণ পরিপন্থী অবস্থা, এবং এদেরকে ইসলামী আইনে কয়বার যে ফাঁসি দেওয়া দরকার আল্লাহু আ'লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে ঈমানদারগণ, আমি পৃথিবীতে কিছু জিনিস দিয়েছি পবিত্র, যেগুলোকে হালাল করেছি, আর কিছু আছে খারাপ জিনিস। তো পবিত্র হালাল জিনিসগুলো তোমরা গ্রহণ করো, খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের অনুসরণ তোমরা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আরো একটা বিষয়, যে মহান রব্বুল আলামিনকে আপনি যেখানেই থাকেন না কেন, যদি আল্লাহকে যথাযথ ভয় করতে পারেন, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবেন, এটা আল্লাহ ওয়াদা করেছেন। দলিল, মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবেন, আল্লাহ তার মাখরাজ বলা হয় এক্সিট। এখন কথার কথা, এখানে এই দরজাগুলো সব বন্ধ হয়ে আছে, আমরা কেউ বের হতে পারছি না। আমাদের মধ্যে কেউ যদি এমন পরহেজগার ব্যক্তি থাকেন যার উপরে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ এখান থেকে বের হওয়ার পথ করে দেবেন। আপনি বিপদে পড়ে গেছেন, কোনো উপায় নাই, আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এগুলোর অনেক উদাহরণ কাহিনী আছে, সেগুলো বলার সময় নেই। আপনারা জানেন 3 ব্যক্তি গুহায় আটকা পড়েছিল। তার মধ্যে এক ব্যক্তি ছিল যে তার চাচাতো বোনকে অবৈধভাবে পাওয়ার জন্য 100 স্বর্ণ মুদ্রা জমা করেছিল, এবং যখন সে খারাপ কাজের জন্য উদ্যত হয়েছে, মানে এখন জেনা করবে তার সাথে, ওই সময় চাচাতো বোন বলেছিল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফতাহিল খাতামা ইল্লা বিহাক্কি, আর আমার যে সতীত্ব আছে এটাকে তুমি অবৈধ উপায়ে নষ্ট করে দিও না। যদি আমাকে ব্যবহার করতে চাও, বিয়ে শাদী করে ব্যবহার করো। ওই লোকটি তখন ওইখান থেকে উঠে যায়, ওই 100 স্বর্ণ মুদ্রা তার চাচাতো বোনের কাছে রেখে দেয়, এবং ওই লোকটা গুহাতে গিয়ে আটকা পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, ওইটা যদি তোমার ভয়ে আমি ছেড়ে থাকি, তাহলে আজকে এই গুহার মুখ যে বন্ধ হয়ে গেছে বড় পাথর দিয়ে, এখান থেকে বের হওয়ার পথ তুমি করে দাও। 3 ভাগের 1 ভাগ খুলে গেল। আল্লাহু আকবার। আরো এরকম বাকিদেরও একই অবস্থা। তাহলে আল্লাহকে যদি আমরা যথাযথ ভয় করতে পারি, আল্লাহ বলছেন ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার সমস্যার সমাধান করবেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব,
এমন স্থান থেকে আল্লাহ আপনাকে রিজিক দেবেন যে আমরা কল্পনা করতে পারবো না, যেটা আপনি ভাবতেও পারেননি যে এখান থেকে আমি রিজিক পাবো। আজকে আমাদের মাদ্রাসা খুলেছে, একজন হাফেজ সাহেব আছেন, তাকে অনেকদিন আগে বলেছিলাম, উনি দেশে যখন গেছিলেন, যে দেশে তো সুন্দর ছোট ছোট মাছ পাওয়া যায়, আমার জন্য আপনি 2-4 কেজি মাছগুলো নিয়ে আসেন, আমি আপনাকে টাকা দিয়ে দেব। তো তখন সে হয়তো ফুরসত পায়নি, নিয়ে আসেনি। এবার ছুটিতে আজকে আমি গাড়িতে তখন আমাকে ফোন করছে, শেখ আপনার জন্য কিছু মাছ আমি নিয়ে আসছিলাম, তো বাচ্চাকে পাঠিয়ে দিন, নিয়ে যান। তো আমি কি জানি যে এটা আমার কাছে আসবে? কিন্তু এটা আল্লাহ তাআলা জানেন। হ্যাঁ, আল্লাহ তাআলা কাকে কোথা থেকে কখন রিজিক দিবেন সেটা তিনিই ভালো জানেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব কার? মহান রব্বুল আলামিন। আপনারা যখন বাড়ি ঘর করেন তখন মাটি খুঁড়ে নাকি খুঁড়ে পিলার দেন, মাটি খুঁড়তে খুঁড়তে অনেক সময় দেখা যায় ছোট্ট একটা ঢিবির মধ্যে দেখবেন কিছু পোকা আছে না? এই পোকাটা জীবিত আছে, এই পোকাটা খাওয়া ছাড়া নেই, ওর খাবার কে পৌঁছায়? ইন্নাহুল্লাহ, নিশ্চয়ই তিনি হলেন রব্বুল আলামিন। ওই পোকাকে সুদ খেতে হয় না, ওই পোকাকে ঘুষ খেতে হয় না। অতএব আমরা সবাই যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি আর আল্লাহকে ভয় করি আর নিজের কর্মটা আমরা চালিয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে না খাইয়ে মারবেন না। কত রিক্সাওয়ালা আছে, কত ভিক্ষুক আছে, ভিক্ষা করে খান তাও ভালো, কিন্তু আপনি সুদ খায়েন না, তাহলেই হয়ে গেল। আপনার বাড়িতে কিছু নাই, ইসলাম আপনার জন্য ভিক্ষা করা জায়েজ করেছে। যদিও আমরা বলি যে সারা জীবন ভিক্ষা করার চাইতে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, ভিক্ষা করে কিছু জমা করেন, জমা করে সেগুলো দিয়ে কোনো ব্যবসা বাণিজ্য আপনি ধরুন। তো সম্মানিত উপস্থিতি, এছাড়াও আরো বিভিন্নভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। তিনি বলছেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। আমার রব মহান রব্বুল আলামিন যার জন্য ইচ্ছা রিজিককে প্রশস্ত করেন আর যার জন্য ইচ্ছা সংকুচিত করে দেন। আপনারা জানেন, এটা রাজনৈতিক কোনো মনোভাব থেকে নেবেন না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওই দিন দুপুরের খাবার তার রান্না হয়েছিল এবং বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর খাবার, যেটা হয়তো আপনারা ফেসবুকে দেখেছেন, কিন্তু এই রিজিকটা তার ছিল না, যার ফলে মাত্র 40-45 মিনিটের মধ্যেই তাকে এখান থেকে চলে যেতে হয়েছে। তো মহান রব্বুল আলামিন এই রিজিকটা তার জন্য সংকীর্ণ করে দিয়েছিলেন, এখানে তার রিজিক রাখেননি। আল্লাহু আকবার। ওইরকম আপনাদের আমাদেরও আছে। হয়তো আমরা মনে করব যে অমুক জায়গায় গিয়ে খাবার খাবো, তার আগেই আল্লাহর ডাক আসতে পারে না। এটা খালি আমরা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ভাবলাম, আমার ক্ষেত্রে হতে পারে না? হতে পারে। এই জন্য মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা উচিত আমাদের। সেইভাবে আমাদের সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অনাচার এগুলো পরিহার করে দিয়ে ফ্রেশ থাকা দরকার। আল্লাহ তাআলা মৃত্যুর সংবাদটা আমাদেরকে জানাননি। কেন জানাননি? যাতে বান্দা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। কিন্তু আমরা এত পাজি যে আমরা মনে করি যে লাস্ট জীবনে এসে আমরা কি করব? তওবা করে নেব। ওই তওবার কি সুযোগ হবে? এটার কোনো গ্যারান্টি আছে? এটার তো কোনো গ্যারান্টি নাই। এজন্য আসুন সদা সর্বদা এই সুদকে আমরা না বলি। সুদের লম্বা আলোচনা আছে। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাসিকিন। সুদ তো এটার দ্বারা মানুষের আর্থিক অবস্থা আরো আল্লাহ তাআলা নিঃশেষ করে দেন, তার কোনো কিছুই থাকে না। যত সুদখোর আছে তার শেষ পরিণাম দুনিয়া ও আখিরাতে অকল্যাণকর এবং শুভ হয় নাই, হবেও না। কারণ এটা আল্লাহর ওয়াদা এবং আল্লাহই এই দুনিয়াতে রিজিকের চাবিকাঠিটা ঘুরিয়ে থাকেন। আর যারা দান খায়রাত করে, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যখন দান খায়রাত করো ফাহুয়া ইউখলিফু, মহান রব্বুল আলামিন তার পরিবর্তে তোমাদেরকে আরো বেশি করে দেন। আপনারা হয়তো ভাবছেন, আমরা হয়তো ভাবছি 10 টাকা দান করে দিলাম তো কমে গেল। না, আল্লাহ আরেক জায়গা থেকে আপনাকে 20 টাকার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। প্রতিদিন আল্লাহ তাআলার দুজন ফেরেশতা এই দুনিয়ায় আগমন করেন আর বলতে থাকেন তাদের একজন, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা। আল্লাহ যে আপনার রাস্তায় ব্যয় করে, ও যত ব্যয় করুক ওর ওই জায়গাতে আবার আপনি সম্পদ দিয়ে দেন। আপনার কাছে 500 টাকা ছিল, আপনি 100 টাকা দান করে দিয়েছেন, আল্লাহ ওকে আরো 100 টাকা, 200 টাকা, আরো 500 টাকা দিয়ে দেন ওকে। এটা ফেরেশতা দোয়া করে আপনার জন্য। আর আরেকজন ফেরেশতা প্রত্যেকদিন এই দুনিয়াতে এসে বলতে থাকে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা।
হে আল্লাহ, যে মালকে ধরে রাখে তোমার রাস্তায় ব্যয় করে না, ভিক্ষুক তার সামনে হাত পেতেছে, আরেকজন লোক তার বাড়ির দরজায় এসে কাকুতি মিনতি করছে কিন্তু তাকে তাড়িয়ে দিচ্ছে, এর মাল যখন সে নিজের কাজে ব্যয় করবে তো দান করে না, ও নিজের কাজে যদি ব্যয় করে ওটা যেন শেষ হয়ে যায়, ওই জায়গায় যেন আর কোনো মাল না ঢুকে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এ হলো দান খায়রাত, তারপরে আপনার যাকাত, সরকারি বিভিন্ন ট্যাক্স ইত্যাদি, এগুলোর মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। কিন্তু কিছু মানুষ এই আল্লাহর দেওয়া বিধানকে বাদ দিয়ে তারা সুদের সাথে নিজেরা জড়িয়ে গেছে। আর সুদ হলো, সুদ কাকে বলা হয়? একই রকম জিনিস, এটা আপনি যেটা দিবেন তার থেকে বেশি নেওয়া। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিজ্জাতু বিল-ফিদ্দা ওয়াল বুররু বিল-বুররি ওয়াশ-শায়ীরু বিশ-শায়ীরি ওয়াত-তামরু বিত-তামরি ওয়াল মিলহু বিল-মিলহি মিসলাম বিমিসলিন ইয়াদান বিয়াদিন। যে এই জিনিসগুলো যেগুলো বলা হলো, যে আপনার এগুলো হচ্ছে টাকা পয়সা, তারপরে আপনার গম জব, তারপরে খেজুর, লবণ, এছাড়া ভুট্টা মুট্টা যা খাদ্য জাতীয় জিনিস হিসেবে আমাদের ব্যবহার হচ্ছে, লেনদেন আমরা করছি, এগুলো মিসলাম বিমিসলিন সম পরিমাণ বদলাতে হবে। আপনি আমাকে 10 কেজি এখন দিলেন, পরে আপনি 10 কেজি ফেরত পাবেন, 11 কেজি নিতে পারবেন না। আপনি আমাকে এখন 500 টাকা ধার দিয়েছেন, পরে আপনি আবার 501 টাকা দিবেন, ওটা নিতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান জাদা আও ইস্তাজাদা ফাকাদ আরবা, যে ব্যক্তি বেশি দিল অথবা বেশি চাইলো, সেই সুদ গ্রহণ করলো, সেই সুদের সাথে জড়িত হয়ে গেল। আল আখিযু ওয়াল মুতি ফিহি সাওয়া, যে সুদ নেয় আর যে সুদ দেয় উভয়ই বরাবর। তাহলে এই সুদ কিন্তু আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। যত এই যে বিভিন্ন ধরনের এনজিও বলছেন না, সব সুদের সাথে জড়িত। আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে যত ব্যাংকগুলো আছে, হাত্তা ইসলামী ব্যাংকগুলো সম্পূর্ণ সুদ মুক্ত নয়, কারণ এরা বাংলাদেশ ব্যাংকের সাথে লেনদেন করে। ফলে এদের মালেও সুদ মিশে যায়। তবে মন্দের ভালো, আমরা এখন বাঁচতে পারি না। আপনার বাড়িতে টাকা পয়সা রাখবেন, ডাকাত এসে নিয়ে যেতে পারে, ছিনতাইকারী এসে নিয়ে যেতে পারে। এজন্য টাকা জমা রাখার জন্য ইসলামী ব্যাংকগুলোকে আপনি ব্যবহার করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী অর্থনীতির ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। এই সুদ যারা, সুদের অনেকগুলো আয়াত ছিল, সেগুলো আমি না পড়ে আমরা সরাসরি সুদের ক্ষতিগুলো সম্পর্কে আপনাদেরকে একটু শোনাতে চাই, কারণ আরও একটা বিষয় আমাদের আছে, সেটা হলো পর্দা। তো সুদের অনেকগুলো ক্ষতি আছে, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি সুদ থেকে তওবা করবে না, আল্লাহ তার ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এবং এখন আপনি তো এই কথাটা শুনছেন যে সুদ সম্পূর্ণ হারাম, তো এই কথা শোনার পরে আপনার আমার দায়িত্ব হলো যে সুদি টাকাটা আমরা পাবো সেটা ছেড়ে দিতে হবে, ওটা নেওয়া যাবে না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। শর্তটা কিসের? মুমিনের। তাহলে যদি কেউ সুদ নেয় এই আয়াত জানার পরও, তাহলে সে মুমিন থাকবে? তাহলে সে মুমিন থাকবে না, কারণ সেই আয়াতকে মানল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আর যদি তোমরা এই সুদ থেকে বেঁচে না থাকো এই কথা জানার পরও, তাহলে তোমরা ঘোষণা শুনে নাও আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। বড় ইমানদার লোক নাকি? যার বিরুদ্ধে আল্লাহ ও রাসূল যুদ্ধ ঘোষণা করেন, সে কি ইমানদার হবে না বেঈমান হবে? বেঈমান হবে, সে ক্ষতিগ্রস্ত। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তবে হ্যাঁ, যদি তোমরা তওবা করো তাহলে মূলধন পাবে। মানে আপনি 500 টাকা 5000 টাকা দিয়েছিলেন, আপনি ওই 5000 টাকা নেবেন। 6000 টাকা দেওয়ার কথা ছিল, 1000 টাকা আপনি নিতে পারবেন না, ওটা সুদ, ওটাই হারাম। ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তোমরাও জুলুম করবে না ওর কাছ থেকে 1000 টাকা বেশি নিয়ে, আর ওয়ালা তুযলামুন, এবং তোমার উপর জুলুম করা হবে না,
তুমি যদি তোমাকে কমও দেওয়া হলো না, তোমার মূল পুঁজি তোমার কাছে ফিরিয়ে দেওয়া হলো। এভাবেই মহান রব্বুল আলামিন 1 নম্বর শাস্তি তার উল্লেখ করেছেন, আল্লাহ ও রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। 2 নম্বর, আপনি যদি সুদের সাথে জড়িত হয়ে যান তাহলে আপনার সম্পদে কোনো বরকত থাকবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যদি আপনি দান সাদকা করেন আল্লাহ আপনার সম্পদে বরকত দান করেন। আর ইয়ামহাকুল্লাহুর রিবা, আর আপনি যদি সুদি লেনদেন করেন তাহলে আপনার সম্পদের বরকত উঠে যায়। আর ইয়ামহাকুর অর্থ হলো ধ্বংস হয়ে যায়, মানে এক সময় দেখবেন যে আস্তে 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 এই সুদ করে কিছুই নেই, শেষ। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম, আর যারা বড় কাফের, বড় অকৃতজ্ঞ এবং পাপী, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। এ গেল 2 নাম্বার, যে আপনার সম্পদ যদি সুদের সাথে জড়িত হয়ে যায় তাহলে বরকতহীন হয়ে যাবে এবং সেটা এক সময় আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। 3 নাম্বার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো। এই 7টা একটা আলোচনা, আলাদা দিন দরকার। তবে আমি এখানে বলতে চাই যে সেই 7টি ধ্বংসাত্মক বিষয়ের অন্যতম একটা হলো আর রিবা, এই সুদ খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনাদের জানার জন্য খালি পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি। আশ-শিরকু বিল্লাহ 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার আস-সিহর, জাদু করা। 3 নাম্বার কাতলুন নফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার, এই আজকে আমাদের বিষয় আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে বন্ধুদেরকে রেখে পালিয়ে আসে, মানে আমি সুযোগ বুঝে পালিয়ে গেলাম, আপনারা মরেন তো মরেন এখানে। এই জন্য এটা বড় কবিরা গুনাহ একটা, কারণ নিজের মুজাহিদ ভাইদেরকে বিপদে ফেলে আসা হয়। আর 7 নাম্বার হলো কাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, সতী নারী, ভালো একজন মহিলা, তাকে আমি প্রেমের প্রস্তাব দিলাম। এখন এরকমই ঘটে, একটা ভালো মেয়েকে প্রেমের প্রস্তাব দিছে, ভালো মেয়ে তো প্রেমের প্রস্তাবে রাজি হবে না, স্বাভাবিক ব্যাপার। তখন সে কি করলো জানিস, এই মেয়েটা অমুকের সাথে লাইন করে একটা অপবাদ দিয়ে বসে। এটা হলো 7টি ধ্বংসাত্মক বিষয়ের একটা অন্যতম ধ্বংসাত্মক বিষয়। তবে আমি অনুরোধ করব যে আপনারা, আমরা সকলেই দায়িত্বশীল। আমার দ্বিতীয় বিষয়টা পর্দা। ফলে আপনারা আমার মেয়ে, আপনারা আমার ভাতিজি, ভাগ্নি, আরও যারা আছে, বোন, সবাইকে আপনারা হেফাজতে রাখার ব্যবস্থা করবেন। এটা আপনাদের আমাদের প্রত্যেকের দায়িত্ব। তারা কোথায় ঘুরে ফিরে, তারা কার সাথে কথা বলে, কোথায় চলাফেরা করে, এগুলো যদি আপনি হেফাজত না করেন, এক, আপনার নাম দায়ুসের কাতারে যাবে, দ্বিতীয়ত দায়িত্বহীনতার কারণে আল্লাহর কাছে ধরাশয়ী হতে হবে। এজন্য আমাদের মা ও বোনদেরকেও যেমন আমি আহ্বান করব যে আপনারা আমাদেরকে এ ব্যাপারে আল্লাহর কাছে, আল্লাহর কাঠগড়ায় দাঁড় করায়েন না এবং আপনারাও বিপথে যায়েন না, এবং ছেলে যুবক ভাইয়েরা যারা আছে তারাও যেন বিপথে না যায়। আল্লাহ তাআলা মানুষের মাঝে যখন চাহিদা দিয়েছেন, বৈধ উপায়ে তা ব্যবহারেরও নিয়ম করে দিয়েছেন। যদি কারো এরকম বয়স হয় বিয়ে শাদীর, তাহলে তার বিয়ে শাদীর ব্যবস্থা করে দিতে হবে। অনেক বাপ মা আছেন এই ক্ষেত্রে বিলম্ব করতে চান, এটা ঠিক নয়। বিয়ে শাদী দিয়ে দেন, তারপর যদি পড়ালেখা করে তো করুক, চাকরি বাকরি করুক, সেই ব্যবস্থার জন্য তাকে সহযোগিতা করা দরকার। কিন্তু যে চাহিদা না মেটালে বিপদে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই চাহিদাটা মেটাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সমাজকে এই জেনা ব্যভিচার অন্যায় থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এ গেল 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে কঠিন একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। লানত করা মানে রহমত থেকে তাড়িয়ে দেওয়া, অভিশাপ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দেন না, কিন্তু এত বড় অপরাধ যে রাসূল পর্যন্ত অভিশাপ দিয়েছেন, তাও একজনকে নয়, 5 জনকে একসাথে, আর সবগুলোই এই সুদের সাথে জড়িত। কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ দেয়, যে সুদ নেয়, 2 জনকেই, ওয়া কাতিবাহু, সুদের আবার একটা
এগ্রিমেন্ট পেপার হয়, ওই সুদ এত টাকা নিচ্ছে। এই ব্যাংকে যত সুদি ব্যাংক আছে না, সব এই অপরাধী। কারণ ম্যানেজার সাহেব যখন সিগনেচার করতেছে, সাক্ষী দিতেছে ইত্যাদি, সব এর সাথে চলে আসছে। ফলে অর্থনীতিতে বরকত হবে কি করে? আল্লাহ গ্রহিতা দিয়ে কোনোদিন বরকত পাওয়া যায় না। লেখক যে লিখছে ওয়া শাহেদাইহি, এক নাম্বার যে খায়, যে দেয়, যে নেয়, যে দেয়, যে লেখে এবং দুইজন সাক্ষী থাকে, ওয়া শাহেদাই, এই মোট 5 জনকে আল্লাহ রাসূল লানত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, এতে কোনো সন্দেহ নেই সহিহ হওয়ার। এরপরের হাদিসে আরো কঠিন কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম। একটা দিরহাম, দিনার হলো স্বর্ণের টাকা, আর দিরহাম হলো রৌপ্যের টাকা। এটা আগের দিনে ছিল, এখনো এই স্বর্ণ রৌপ্যের উপর নির্ভর করে টাকাগুলোর মান নির্ধারণ করা হয়। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা লোক জেনে শুনে একটা দিরহাম খেলো, দিনারও নয়, স্বর্ণ মুদ্রা নয়, রৌপ্য মুদ্রা, এটা সে খেলো, জানে যে এটা সুদের টাকা। কিসের টাকা? সুদের টাকা। অনন্য পায় ব্যক্তি, সেটা ভিন্ন কথা। মানে আপনি এখন 1 টাকা সুদের আছে, ওই টাকাটা দিয়ে যদি আপনি একটা জুস বা পানি না খান তাহলে মরে যাবেন, এটা হলো জায়েজ তার জন্য তখন। কিন্তু এই পর্যায়ে যারা পৌঁছেনি, কিন্তু জানে যে এটা সুদের টাকা, তারপর সে খেলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া, এটা 36টা জেনা করার চাইতেও মারাত্মক। নাউযুবিল্লাহ। এটা কত বড় অপরাধ চিন্তা করে দেখুন। রাওয়াহু আহমদ, মুসনাদে আহমদের হাদিস 21450 নম্বর। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। এছাড়াও ইবনে মাজার একটা হাদিস বর্ণিত হয়েছে, আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন, হাদিস নাম্বার 2274। এইখানে আরো কঠিন এবং একটা এমন মানে অন্তরে আঘাত দেওয়ার মতো কথা বলা হয়েছে, সেটা শুনলে আপনার বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সাবউনা হুবান আই ইসমান, সুদের 70টা গুনাহ আছে, পাপ আছে। এই 70টা পাপের মধ্যে আইসারুহা, মানে 1 নম্বরে সবচেয়ে বড়, 2 নম্বর, 3 নম্বর করতে করতে 70 নম্বর যেটা বড় পাপ সবচাইতে এই সুদের, সেই 70 নম্বর মানে সবচেয়ে সহজটা হলো আইয়ান কি হার রাজুলু উম্মাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন ব্যক্তি তার মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। কল্পনা করতে পারেন আপনি? সেই কাজটার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদের 70টা পাপ, তার লাস্টেরটা সবচেয়ে সহজ পাপটা হলো এইটা। তাহলে সবচেয়ে বড় পাপটা কত বড় হতে পারে চিন্তা করে। তাহলে কি সুদ খাওয়া যাবে? না, সুদ খাবো না, সুদের সহযোগিতা করব না, সুদের সাক্ষী থাকবো না, সুদের দেন দরবারে আমরা নাই। আমরা যদি ওই পান্তা ভাত আর মরিচ ডলে খেতে হয় তাতেও রাজি আছি, কিন্তু জান্নাত হারাতে আমরা রাজি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শেষে এই বিষয়ে একটা হাদিস বলবো, তারপরে আমি ইনশাআল্লাহ দ্বিতীয় খুতবাটা পর্দার বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে উনি সাহাবাদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন যে তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? যখন সালাম ফিরালেন তারপরে সাহাবাদের মুখী হয়ে বসে জিজ্ঞাসা করতেন, তারপরে জিজ্ঞাসা করতেন কেউ স্বপ্ন দেখেছো? কেউ যদি বলতো যে হ্যাঁ আমি এরকম স্বপ্ন দেখেছি, তাহলে উনি ওই স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। একদিন তিনি নিজেই বললেন যে আমি আজ একটা লম্বা স্বপ্ন দেখেছি। এই ইয়াটা বুখারী শরীফে আছে, আপনারা একটু ওখান থেকে লম্বাটা দেখে নেবেন। আমি আমার অংশটুকু বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তাকে 2 জন ফেরেশতা, একজন জিবরিল আর একজন সাথী নিয়ে যাচ্ছেন। তো একটা জায়গায় গিয়ে দেখছেন যে একটা নদী, নদীটা হলো রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। এই নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে আসতেছে কিনারার দিকে, আর এর পাড়ে, পুকুরের পাড় বলি, নদীর পাড় যেটা স্থল, এই জায়গায় একটা লোক দাঁড়িয়ে আছে। ওয়াইন্দাহু আহজারুন কাসীরা, ওর কাছে বড় বড় পাথর আছে অনেকগুলো। তো ওই লোকটা সাঁতার কেটে যখন কাছাকাছি আসছে, তখন এই লোকটা একটা পাথর এখান থেকে তুলছে, আর ওই লোকটা মুখটা তার বড় করে হা করছে। তখন এইখান থেকে একটা পাথর সে তার মুখে মেরে দিচ্ছে। তখন এই লোকটা আগে যেখান থেকে আসা শুরু করছিল আবার অত দূরে চলে যাচ্ছে। এইভাবে তার শাস্তি হচ্ছে। তখন জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কিলা লাহু, তখন তাকে বলা হলো যে এখানে বলছেন ওয়াহাকাযা ওয়া নাসআলুল্লাহ আল আফিয়া
আল্লাহর কাছে আমরা এরকম পাপ থেকে হেফাজত ও নিরাপত্তা কামনা করি, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর পাপ কি, এর অপরাধ কি, কেন একে এই রক্তের নদীতে এইভাবে পাথর মেরে মেরে আঘাত করে করে তাকে শাস্তি দেওয়া হচ্ছে? কিলা লাহু হাযা আকিলুর রিবা, এ হলো সুদখোর, এ হলো সুদখোর। অতএব সম্মানিত ভাই ও বন্ধু, সম্মানিত মুসাল্লি, আপনার যদি ইচ্ছা থাকে যে এইরকম মায়ের খাবো আমি পরকালে গিয়ে, তাহলে সুদ খেলে সমস্যা নাই, এটা এই শাস্তি পাওয়া যাবে। আর যদি আমরা বাঁচতে চাই তাহলে এর ধারে কাছেও যাওয়া যাবে না। আর মহান রব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন যে যারা আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আপনাদের এলাকায় মুরগির বাচ্চা পোষেন আপনারা, অনেক সময় আমরা বলি চিল বা বাজ পাখি। এই চিল বা বাজ পাখি অনেক সময় ছো মেরে কোনো বাচ্চা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অনেক সময় সে সফল হয় না, কিন্তু এত জোরে এটাকে আঘাত করে যে এই বাচ্চাটা মানে আধা মরার মতো হয়ে যায়। ঠিক ওই রকম যেই লোকটা সুদখোর, কিয়ামতের দিন সে ওইভাবে দাঁড়াবে যেইভাবে মৃগী রোগী দাঁড়ায়, অথবা জাদুগ্রস্ত ব্যক্তি এই ভালো মতো দাঁড়াতে পারে না, এরকম তার অবস্থা হবে। আর আযাব তো তার জন্য অনেক কঠিন রয়েছে। আর মহান রব্বুল আলামিনের কাছে এই সুদখোরের এই কথাটা আমি না বললেই হয়তো নয়। মহান রব্বুল আলামিন বলছেন যে আতাখাবু মিনাল যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আর এটা এজন্য যে এরা বলে যে সুদ আর বেচা কেনা দুটাই তো একই জিনিস, অথচ আল্লাহ বেচা কেনাকে কি করেছেন? হালাল করেছেন, আর সুদকে হারাম করেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যদি আল্লাহর ওয়াজ নসিহত আসার পরে সে বিরত থাকে তাহলে সে যা মাল দিয়েছে সেটা সে নিয়ে নিতে পারবে। ওয়া আমরুহু ইলাল্লাহ, আর তার বিষয়টা আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া হবে। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারে হুম ফিহা খালিদুন। আর যদি এইটা জানার পর আল্লাহ সুদকে হারাম করেছে, এটা জানার পরেও যদি সে সুদ খায়, আল্লাহ কি বললেন? ফাউলাইকা আসহাবুন নার, ওরা জাহান্নামী, একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। নাউযুবিল্লাহ। তো মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, দেশ কেন্দ্রিক আমাদেরকে এই সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর এটা একদিনে সম্ভব নয়, আপনি এভাবে ইনশাআল্লাহ এক সময় আস্তে 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 সুদ উঠে যাবে। আপনারা জানেন যে বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলো অন্য ব্যাংকগুলোর তুলনায় অনেক ভালো, তারা বেনিফিটে ভালো, সব থেকে ভালো। তাহলে ওরা যতটুকু এগিয়ে এসেছে তার কারণে আল্লাহ বরকতও দিয়েছেন। যদি এটা সম্পূর্ণ অর্থনীতিটা সুদ মুক্ত হয়ে যেত তাহলে আমাদের উপর আল্লাহর রহমত নাজিল হতো এবং আমরা আরও অর্থনৈতিকভাবে এগিয়ে যেতাম। আল্লাহ যেন সুদ এবং সুদের খারাপি থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।